নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 20 এপ্রিল 2025 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী, সন্ধ্যা 7:03:51 পর্যন্ত। তারপরে অষ্টমী। নক্ষত্র পূর্বাষাঢ়া, সকাল 11:48:59 পর্যন্ত। তারপরে উত্তরাষাঢ়া। সূর্যোদয় হবে 5:12:49, সূর্যাস্ত হবে 5:58:38। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4:22:55 থেকে 5:58:39 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11:10:12 থেকে 12:01:16 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:16 থেকে 9:28 মধ্যে, দুপুর 12:51 থেকে 1:41 মধ্যে, নতুবা সন্ধ্যা 6:40 থেকে 9:41 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে সমস্ত ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে, সেই সমস্ত বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কিন্তু আজকে সুবিধাজনক থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আপনারা কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা মহাজনদের সঙ্গে যদি আপনারা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, সেই আলোচনায় আপনারা শুভ ফল পাবেন। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউতে যদি আজকে বসেন, আজকের দিনে আপনি ভালো ফল করতে পারবেন। আজকে রাজনীতির ক্ষেত্রেও আপনারা খুব একটা খারাপ ফল পাবেন না। রাজনীতির ক্ষেত্রে আপনাদের ফলটা কিন্তু আজকে খুব সুন্দর, স্বাভাবিক থাকবে। সামাজিক কাজকর্ম আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে করতে পারবেন। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের আজকের দিনে আনন্দের পরিমাণটা বেড়ে যেতে পারে। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় যদি করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে ভালো ফল পেতে পারেন। যে কোনো ধরনের দালালিতে আপনাদের আজকে ভালো পরিমাণে কমিশন প্রাপ্তি ঘটতে পারে। আপনার যে সমস্ত কাজগুলো চলছে সেগুলোকে আরও আপনি গতি বৃদ্ধি করে চালাতে সক্ষম হতে পারেন। দূর দেশে কোনো আত্মীয় যদি আপনাদের বসবাস করে থাকে, তাহলে সেখান থেকে কোনো সুসংবাদ আপনাদের প্রাপ্ত ঘটতে পারে। আপনার কোনো সন্তান বা সন্ততিকে নিয়ে যদি আপনি খানিকটা চিন্তাগ্রস্ত ছিলেন, সেই চিন্তা থেকে আজকের দিনে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্রেও আপনাদের ফলাফলটা খুব সুন্দর থাকবে। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ড, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হতে পারেন। আপনাদের নিজেদের দিকটা আপনি নিজেরা ঠিক করে আজকের দিনে চলতে পারেন। দু তিনটা জিনিসে আজকের দিনে আপনাকে খুব কন্ট্রোল থাকতে হবে। অযথা কোনো তর্ক বিতর্কে আপনারা জড়তে যাবেন না। দ্বিতীয়ত, আজকে হচ্ছে ক্রোধপূর্বক বা রাগপূর্বক আপনারা কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না। আইন সংক্রান্ত বিষয়টা মাথায় রেখে যে কোনো কাজ আপনাকে করতে হবে। আপনারা আইনের বিপরীতে কোনো কাজকর্ম আজকের দিনে ভুলবশতও করবেন না। এই তিন কারণে কিন্তু আপনাদের আজকের দিনে সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনাদের যদি গোপন কোনো শত্রু থেকে থাকে, তাহলে শত্রুপক্ষ থেকেও খানিকটা সাবধান থাকলে আপনারা উপকারী ফল পেয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজকে সকাল 6:06 থেকে 9:28 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 19, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের পারিবারিক বিষয়ে কোনো শুভ ঘটনা ঘটতে পারে।
অপ্রয়োজনীয় কাজকর্ম ছেড়ে আপনি প্রয়োজনীয় কাজগুলো আগে গুরুত্ব দিয়ে সম্পন্ন করতে পারেন। লড়াইজনক যে কোনো পরিস্থিতিকে আজকে আপনার নিয়ন্ত্রণে রাখতে আপনি সক্ষম হতে পারেন, যেটার কারণে আপনাদের মধ্যে মানসিক বল বা আস্থা অনেকটা বেড়ে উঠতে পারে। দলবদ্ধভাবে কাজকর্ম করলে আপনাদের কাজের ক্ষেত্রে পরিশ্রম যেমনটা কম থাকবে, কাজের ক্ষেত্রে আপনারা অগ্রগতি খুব তাড়াতাড়ি করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের কাজ করার আগ্রহ বা মানসিকতা আগের থেকে দ্বিগুণ বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভের ফলে আপনাদের ব্যবসা ডেভেলপের জায়গায় পৌঁছতে পারে। ব্যবসায় যে সমস্ত দিকে আপনারা ঘাটতি বা অসুবিধা অনুভব করছিলেন সেগুলো কিন্তু অনেকটা কমে যেতে পারে। আপনি ব্যবসার ক্ষেত্রে যদি আরও লাভ বৃদ্ধি করতে চান তাহলে ব্যবসার ক্ষেত্রে কিছু ক্ষেত্র আপনাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। শিল্পের জগতে, অভিনয় সংক্রান্ত কাজে, সোশ্যাল মিডিয়ার কাজে যদি আপনারা যুক্ত থাকেন, আজকের দিনে কিন্তু আপনাদের জীবনে বিশাল বড় একটা সাফল্য অর্জন হতে চলেছে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা যে কোনো প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা খুব সহজে করতে পারবেন। আপনার নতুন কিছু ধারণা বা নতুন কিছু কাজকর্ম করার যে টেকনিক সেগুলো কিন্তু বজায় থাকার কারণে আপনারা যে কোনো অসাধ্য কাজকে খুব সহজ সরল করে ফেলতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে যদি আপনারা কথাবার্তা বলার সময় যুক্তিপূর্ণ কথা বলেন বা ধৈর্যপূর্ণভাবে কথাগুলো গুছিয়ে বলেন তাহলে আপনারা উপকারী ফল পেতে পারেন। জীবন সঙ্গীর সঙ্গে আজকে সাময়িক কথা কাটাকাটি সৃষ্টি হলেও আপনারা যদি নিজেদের মনটাকে কন্ট্রোল করেন তাহলে সেই পরিস্থিতিটাকে সামাল দিতে পারবেন। প্রতিরক্ষা দপ্তরে চাকুরি বাকুরি করে থাকলে আজকে চাকুরির ক্ষেত্রে আপনাদের শুভ বা পজিটিভ ফল আসতে পারে। আপনি যে কোনো ধরনের চাকুরি বাকুরির ইন্টারভিউতে আজকে ভালো পারফর্ম করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 16 মিনিট থেকে 6টা 8 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে নেগেটিভ কোনো খাদে টাকা পয়সা ব্যবহার করতে যাবেন না। শুভ সংখ্যা 34, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভ ভালো পরিমাণে পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা উন্নতি আজকে যে কোনো পদ্ধতিতে করতে সক্ষম হতে পারেন। রাজনীতির সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে উচ্চ পদের কোনো ব্যক্তির সহযোগিতায় আপনার কোনো কাজ সহজ সরল হয়ে যেতে পারে। আপনি কোনো পুরনো ব্যবসাপাতিকে যদি নতুন আকার দিতে চাইছেন বা নতুন কোনো টেকনিক প্রয়োগ করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে আপনি পদক্ষেপ নিতে পারেন। সরকারি এবং বেসরকারি দপ্তরে যদি চাকরির জন্য কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আজকের দিনে আপনি ভালো ফল পেতে পারেন বা সাফল্য অর্জন করতে পারেন। যে কাজ আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে সেই কাজগুলো আজকের দিনে আপনাকে বাতিল রাখার চেষ্টা করতে হবে। আপনি বিদেশি কোনো জব বা চাকরির ব্যাপারে যদি কোনো কিছু চেষ্টা করছেন বা কারুর সঙ্গে যোগাযোগ করছেন সেই ব্যাপারে আজকের দিনে করতে পারেন, তবে দালালের হাত থেকে সাবধান থাকবেন। এমন কোনো ফ্রড বা ব্যক্তির হাতে পড়ে যেতে পারেন যার কারণে আপনাদের সমস্যাও বৃদ্ধি হয়ে যেতে পারে। সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে আপনারা আজকে সুনাম পাবেন। আজ ব্যক্তিগত যে কোনো সমস্যার সমাধার পথ আপনি বুদ্ধি খাটিয়ে বের করতে পারবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে মানসিক দিকটা স্থির রাখার চেষ্টা করবেন। আপনি মানসিকভাবে আজকে খানিকটা বিচলিত হয়ে পড়তে পারেন। আপনি বেশি যদি কারুর ওপরে বিশ্বাস করছেন আজকে বিশ্বাসের পরিমাণটা আপনাকে সীমিত করতে হবে। সঠিক ব্যক্তি যদি নির্বাচন করতে হয় আবেগ প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে, সক্রিয়ভাবে নির্বাচন করতে হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন আজকে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে বা মন পছন্দের জীবন সঙ্গীর খোঁজ পেতে পারেন। আজকের দিনে নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার জন্যে আপনারা সকাল 6টা 7 মিনিট থেকে 9টা 27 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের কর্মক্ষেত্রে আজকের দিনে যদি কারুর সঙ্গে কোনো বিষয় চুক্তি করার থাকে সেই বিষয়ে আপনাদের বুদ্ধি খাটিয়ে
কাজগুলো সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা 83, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু পরিবর্তন থাকতে পারে যার কারণে আপনি সমস্ত ব্যক্তিকে খুব সহজে মুগ্ধ করতে পারেন। অসমাপ্ত যে কোনো কাজ শেষ আজকের দিনে করে ফেলতে পারেন। আপনার মানসিক বল, বুদ্ধি বল আজকের দিনে বেড়ে উঠতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা আজকের দিনে যোগদান করতে পারেন। বিশেষ একটা সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। সামাজিক কাজের বা সামাজিক কোনো অনুষ্ঠানে যদি আপনারা যোগদান করছেন সেখানে তর্ক বিতর্কজনক পরিস্থিতিতে জড়তে যাবেন না, সেটা কিন্তু আপনাদের সুনাম নষ্টের প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রতিযোগিতায় আজকের দিনে আপনারা অংশগ্রহণ করলে সাফল্য অর্জন করতে পারবেন। পরীক্ষায় আজকের দিনে দুর্দান্ত ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা একাডেমিকে যদি কোনো পড়াশোনা করতে চাইছেন তাহলে আজকের দিনে আপনারা পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। বিদেশি কোনো জায়গায় পড়াশোনা করার ইচ্ছা বা জব প্রাপ্তির যে ইচ্ছাটা রয়েছে তার ইন্টারভিউতে কিন্তু আপনারা খুব ভালো পারফর্ম করতে পারবেন। যদি আপনাদের মধ্যে শিল্প দক্ষতা বা কর্মদক্ষতা ভালো থেকে থাকে তাহলে আজকে ভালো কোনো জায়গায় কাজ করার সুযোগ আসতে পারে। নতুন ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল যদি আপনারা শুরু করবেন ভাবছেন অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:57 থেকে 2:41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুকে কোনো বিষয়ে দোষারোপ না করে আপনারা নিজেদের ভুলটাকে ধরে ফেলার চেষ্টা করুন। নিজে যদি আপনি শুধরে নিতে পারেন, বিবেক জ্ঞান এইগুলোকে সম্পূর্ণরূপে বজায় রেখে, তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের সমস্যা বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারবেন। শিক্ষাগত দিকে আপনাদের আজকে পূর্ণ মনোযোগ থাকবে। শিক্ষার জায়গায় আপনারা মানযশ খ্যাতি অর্জন করতে পারবেন। আজকে আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন টানতে পারে। আধ্যাত্মিক স্থানে আপনাদের মানসিক শান্তি ফিরে আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে গতি বৃদ্ধি করতে গেলে আপনাকে সঠিক চিন্তাধারা অর্থনৈতিক ক্ষেত্রে গ্রহণ করতে হবে। আর্থিক দিকে যদি আপনারা কোনো বিপরীত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যার পরিমাণ আপনাদের মধ্যে বৃদ্ধি হতে পারে। আজ টাকা পয়সা কারুকে ধার দেওয়া যেমনটা উচিত নয়, তেমনটা লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রেও বিনিয়োগ করা উচিত নয়। আপনাদের শত্রু পক্ষ থেকে আপনাকে খানিকটা সাবধান থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আপনি করে উঠতে সক্ষম হতে পারেন আপনার বুদ্ধি বলের দ্বারা। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা বারবার উঁকি দিচ্ছে সেই সমস্যার সমাধান পথ আজকের দিনে আপনি বের করে ফেলতে পারবেন। বিতর্কজনক পরিস্থিতি থেকে সদা সর্বদা আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বিতর্ক থেকে যতটা দূরে থাকবেন মানসিক শান্তি আপনাদের ততটা বজায় থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ রাখতে হবে। শিক্ষক মহাশয়রা কি উপদেশ দিচ্ছে সেটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। যদি আপনারা ভবিষ্যতে ভালো ফল করতে চান বা পরীক্ষায় ভালো ফল করতে চান, এটা কিন্তু মনে রাখা অত্যাধিক আবশ্যক। পরিবারে আজকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পুজো অনুষ্ঠানের ব্যাপারে যদি কোনো আয়োজন হয়ে থাকে তাহলে সেই আয়োজনে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করুন, তাতে পরিবারের মধ্যে সম্প্রীতি ভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আজকে বাড়ানোর প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের অঙ্কটা যদি আপনাদের বাড়াতে হয় তাহলে ব্যবসা বাণিজ্যের সমস্ত বিষয়গুলোকে আপনাকে খুঁটিনাটিভাবে পরিচালনা করতে হবে। কৃষি কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে ফসল থেকে ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। আজকের দিনে আপনাদের কোথাও ভ্রমণ বাতিল রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আজকে কারুর সঙ্গে আপনি প্রেম সম্পর্কে হঠাৎ করে জড়িয়ে পড়তে পারেন। শিক্ষাগত দিক যদি আপনাদের সুন্দর থাকে বা পরীক্ষায় যদি আপনি ভালো ফল করে থাকেন তাহলে ভালো কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে।
আপনি যে কোনো ধরনের কঠিন ব্যবসায় আজকের দিনে কিন্তু উত্তীর্ণ হতে পারেন। আপনি যে কোনো ধরনের ধাতব ব্যবসায় আজকের দিনে লাভ বা প্রফিট প্রচুর পরিমাণে পেতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনাকে আজকে সকাল 6:17 থেকে 9:21 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা আজকে মন প্রাণ লাগিয়ে কাজকর্ম করতে পারেন। শুভ সংখ্যা 51, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের ঘটবে আপনাদের জীবন শুভ ঘটে যেতে পারে। ব্যক্তিত্বের মধ্যে আজকে কঠোরতার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আপনারা নম্র এবং ভদ্র হয়ে উঠতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের সুফল আজকের দিনে আসতে পারে। সঙ্গীত চর্চার ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল আজকে প্রাপ্ত ঘটতে পারে। অসম্পূর্ণ যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনারা যদি বিচলিত ছিলেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, কি করবেন না করবেন ভেবে পাচ্ছিলেন না, আজকের দিনে আপনাদের সঠিক বুদ্ধি উদয় হতে পারে। মানসিক দিকটাকে যতটা আপনারা একাগ্রতার সঙ্গে রাখবেন, ঠান্ডা রাখবেন, আপনি সমস্ত কঠিন কাজগুলোকে সম্পন্ন করে নিতে পারবেন। আজকের দিনে অতিরিক্ত দৌড় ঝাঁপ করা আপনাকে বন্ধ রাখতে হবে। যদি আপনি হার্টের পেশেন্ট হয়ে থাকেন, ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন বা উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে এইগুলো কিন্তু আপনাকে খুব কম করতে হবে, না করলেই সব থেকে বেটার হতে পারে। জীবিকা প্রাপ্তির জন্য যদি আপনি কোনো চেষ্টা চালাচ্ছেন, আজকের দিনে চেষ্টার পরিমাণটা আর একটু বৃদ্ধি করলে আপনারা উপকারী ফল পেয়ে যেতে পারেন। অযথা কোনো টেনশনের মুখে আপনারা পড়তে যাবেন না। মনকে সর্বদা সাহসী রাখতে হবে। যতটা সাহসী আপনি নিজে থাকতে পারবেন, যে কোনো বাধা বিপত্তি আপনারা খুব সহজে দূরে সরাতে পারবেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সহযোগিতায় আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে সম্পন্ন হতে পারে, যেটার কারণে আপনাদের জীবনে আস্থার পরিমাণটা বৃদ্ধি হতে পারে। আপনি কোনো বিষয়ে যদি দালালি করতে চাইছেন তাহলে খুব সাবধানে করার চেষ্টা করবেন। যদি আপনারা বিপরীত কোনো দিশায় অগ্রসর হয়ে যান বা কারুর বিভ্রান্তিতে পড়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যার পরিমাণটা কিঞ্চিত বৃদ্ধি হতে পারে। আপনাদের মানসিক দিক বারে বারে বলবো যতটা ঠান্ডা রাখবেন, আপনাদের আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু আপনাদের খুব কন্ট্রোল রাখা প্রয়োজন রয়েছে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা লোভ লালসার মোহে পড়ে কোনো জায়গায় ইনভেস্ট করার সিদ্ধান্ত, এইগুলো কিন্তু খুব ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। এই দিকগুলো কিন্তু আপনাকে খুব সংগ্রাম করে বজায় করতে হবে। আজকের দিনে আর্থিক ধার কারুরকে দেওয়া যেমনটা উচিত নয়, কারুর কাছ থেকে আর্থিক ধার বা ঋণ গ্রহণ করা উচিত নয়। এই দুই জিনিসও আপনার সমস্যা বাড়িয়ে তুলতে পারে। শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি থাকবে। অর্থনৈতিক দিকে আজকে আপনারা সঠিক গতি প্রদান করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাময়িক অর্থ বিনিয়োগ করে আপনারা দুর্দান্ত লাভ বা প্রফিট তুলতে পারেন। ছোটখাটো ব্যবসায়ীদের আজকে লাভের অঙ্কটা খুব সুন্দর বা স্বাভাবিক থাকবে। আপনার মনের মধ্যে সদা সর্বদা আজকে তৃপ্তি বজায় থাকবে, যার কারণে আপনি কোনো অনৈতিক কাজ বা নেগেটিভ কোনো কাজকর্ম করা থেকে বিরত থাকতে পারেন। আপনার মধ্যে যে বিশেষ পরিবর্তনটা আসছে সেটাকে ধরে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। তার জন্য আপনাকে সদা সর্বদা মানসিক শান্তি এবং সুখ বজায় রাখার চেষ্টা করতে হবে। পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে বা যে কোনো কর্মক্ষেত্রের দিক থেকে এটা আপনি বজায় রাখতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:16 থেকে 6:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সমাজে আজকে ভালো কিছু কাজ করে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন। গরিব মানুষদের সহযোগিতা করার জন্য আপনি আপনার হাতটাকে প্রশস্ত করতে পারেন।
শত্রুপক্ষদের হৃদয়ে আজকে আপনি বাস করতে পারেন। শত্রুদের সঙ্গে আজকে মোকাবিলা না করে আপনারা এমন কিছু কাজ করে দেখাতে পারেন যেটার কারণে শত্রুপক্ষরাও আপনার কাছে মাথা নত করতে বাধ্য হতে পারে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের আজকে সুসম্পর্ক বজায় থাকবে। জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সহযোগিতায় আপনাদের কোনো ব্যক্তিগত ব্যবসা আজকে প্রতিস্থাপন লাভ করতে পারে বা ব্যক্তিগত কোনো ব্যবসা আজকে সৃষ্টি হতে পারে, যেটা আপনাদের জীবনে সাফল্যের বা উন্নতির কারণ হতে পারে। আপনি নিজের প্রতি যতটা বিশ্বাস ভরসা রাখবেন ততটা কাজগুলো আপনাদের সহজ সরল হতে পারে। কোনো ব্যক্তি আজকে আপনাকে মানসিক দিক থেকে প্রেসার দেওয়ার চেষ্টা করতে পারে। আপনি যদি নিজের বুদ্ধিতে অটল থাকেন তাহলে আপনি কোনো রকমের মানসিক চাপ বা প্রেসারে পড়বেন না। যে কোনো ধরনের চাকুরি বাকুরির ইন্টারভিউতে আজকের দিনে আপনি ভালো ফল করতে সক্ষম হতে পারেন। আপনার চেষ্টা শক্তির পরিমাণটা একটু বৃদ্ধি করতে হবে। আপনারা যতটা করছেন তার পরিমাণটা একটু বাড়িয়ে ফেললে আপনাদের কাজবাজ প্রাপ্তির পথে কোনো রকমের অসুবিধা থাকবে না। শুভ সংখ্যা 45, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে সাহস এবং অভ্যন্তরীণ দিকে শক্তি অনেকটা ভরপুর থাকবে। আপনি যে কোনো অসম্পূর্ণ কাজ আজকে সম্পূর্ণ করতে পারেন বা যে কোনো অসাধ্য কাজকে খুব সহজ সরল করে ফেলতে পারেন। আপনি যদি সেনাবাহিনীতে বা প্রশাসনিক দায়িত্বের সঙ্গে যুক্ত থাকেন আজকের দিনে আপনি শত্রুপক্ষদেরকে দমন করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনাদের সরকারি তরফ থেকে কোনো পুরস্কার প্রাপ্তির সুযোগ আসতে পারে। সম্মান প্রতিপত্তিও আপনাদের বাড়তে পারে। জনসমর্থনে যদি কোনো ভালো কাজ বা জনহিতকর কোনো কাজ করার প্রতি উৎসাহী আছেন সেই কাজ আজকের দিনে আপনাদের সম্পন্ন হতে পারে। কঠোর পরিশ্রম করে আপনারা যেমনটা আপনার লাইফ বা ব্যবসায় উন্নতি করছেন তেমনটা যদি আপনারা সাংসারিক দিকে একটু কঠোর পরিশ্রম করে সবার মধ্যে সুখ শান্তি বজায় রাখতে পারেন তাহলে আপনার জীবন যথেষ্ট মধুময় হয়ে উঠতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে অযথা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি না করে তাদের যদি অনুভব বা তাদের কথাবার্তাগুলোকে আপনারা যদি একটু সম্মান দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের উভয় সম্পর্ক কিন্তু অত্যন্ত রসময় হয়ে উঠতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি বা ত্রুটিগুলো দূরে সরে যেতে পারে। আজ সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি বাকুরির ইন্টারভিউতে আপনারা ভালো ফল করতে পারবেন। রাজনীতির কাজের ক্ষেত্রে যদি আপনারা উচ্চ পদের কর্মকর্তাদের সহযোগিতা প্রাপ্তি করতে চাইছেন সেই ব্যাপারে আপনাদের সুযোগ আসতে পারে। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে হয় তাহলে আপনাদের আজ সকাল 6টা 6 মিনিট থেকে 9টা 24 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কারুর সঙ্গে আপনারা কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক বা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হতে যাবেন না। কথা স্পষ্ট বলতে গিয়ে আপনারা নিজেরা খারাপ হতে পারেন। বাইরে যদি কোনো ব্যক্তি তার মতে চলতে চাইছে তার মতোই তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। তাকে উপদেশ দিয়ে আপনার কিন্তু কোনো লাভ হবে না, বরং আপনি নিজে খারাপ হয়ে যেতে পারেন। আজকের দিনে লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা না ব্যবহার করলে আপনি আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। শুভ সংখ্যা 96, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র আগের থেকে অনেকটা ডেভেলপের জায়গায় পৌঁছতে পারে। আপনার ব্যক্তিগত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা এইগুলোর সংমিশ্রণে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে শ্রীবৃদ্ধিটা ঘটবে সেটা দেখে আপনি হতবাক হতে পারেন। আজ সুখ শান্তি আপনার জীবনে ধরে রাখতে হবে। সুখ শান্তি যাতে নষ্ট না হয় কোনো ব্যক্তির কারণে সে দিকটাও আপনাকে যথেষ্ট শক্তপোক্ত রাখতে হবে।
বিদেশে যদি আপনারা কোনো কাজবাজের সূত্রে ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে জীবিকা সন্ধানী ব্যক্তিদের জীবিকা প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু আজকের দিনে সফল হতে পারে। আপনার অভ্যন্তরীণ দিকে যে পরিবর্তনটা আসবে সেটা কিন্তু আপনার জীবনে সাফল্য বা উন্নতির প্রধান কারণ হতে পারে। সংঘর্ষজনক পরিস্থিতি আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সংঘর্ষ, বিবাদ এইগুলো কিন্তু প্রত্যেক মানুষের বিফলতার বা সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। এই জিনিসটা আপনার মধ্যে ঢোকাতে হবে যে ভালো কিছু কাজ করতে হবে সংঘর্ষবিহীনভাবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি কোনো কাজ বাজ শুরু করার ব্যাপারে আপনারা আলোচনা করতে চাইছেন, সেই আলোচনায় তাদের সম্মতি বা তাদের সমর্থন আপনারা সমস্ত ক্ষেত্রে পেতে পারেন। তাদের সাহায্য সহযোগিতার কারণে আপনার মনোবল অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে যদি যোগদান করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে যদি আপনারা কিছু বিষয় পরিবর্তন করার জন্য উচ্চ পদের কর্মকর্তাদের সাহায্য সহযোগিতা প্রাপ্ত করার ইচ্ছায় আছেন, তাহলে তাদের সঙ্গে এই বিষয়ে আপনারা সমস্ত জিনিসগুলো খোলামেলা আলোচনা করার চেষ্টা করুন। খোলামেলা আলোচনা করলে কিন্তু আপনাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তর আপনি পাবেন এবং কি কাজ করা প্রয়োজন সেটাও আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কারোর সঙ্গে প্রেম সম্পর্কে আপনি হঠাৎ মাত্রে জড়াতে পারেন। আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধির পরিমাণ কিন্তু আজকে আকাশ ছোঁয়া থাকতে পারে, যার কারণে আপনাদের মধ্যে আজকে আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। অর্থনৈতিক দিকে কিন্তু আজকে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন না যে সিদ্ধান্তের কারণে আপনি নিজে বিপদগ্রস্ত হন। শুভ সংখ্যা 61, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো কাজ করার ক্ষেত্রে সন্তোষ ভাব আসতে পারে, যার কারণে আপনারা মানসিক বল ফিরে পেতে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে যদি আজকে দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণে যেতে চাইছেন অবশ্যই আপনি যেতে পারেন। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনার বিবাহ করার পথে যদি কোনো বাধা বিপত্তি বারবার উৎপন্ন হচ্ছে সেই বাধা বিপত্তি কিন্তু ধীরে ধীরে সরে যেতে পারে। আপনাদের কিছুটা জিনিস কিন্তু পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আপনার প্রেম সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলার ধরন, আপনাদের রাগ ক্রোধ এইগুলোর ভাব একটু নিয়ন্ত্রণ করতে হবে, তবে গিয়ে আপনারা যে জিনিসটা চাইছেন সেটার দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। শিক্ষাগত দিকে আপনারা সঠিক মনোযোগ রাখলে শিক্ষার ক্ষেত্র থেকে আপনারা শুভ ফল পেতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থাকবে, শুধু আপনাকে সুযোগের সন্ধান করতে হবে। সুযোগ একবার পেয়ে গেলে তার সদ্ব্যবহারটা যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে দুঃখ দুর্দশা সমস্ত জিনিসগুলো এক নিমিষে ভ্যানিশ হতে পারে। আজকের দিনে আদালতে কোনো মামলা মোকদ্দমার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে প্রভাবশালী বা কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে এই ব্যাপারে পরামর্শ করতে পারেন। আজকে অতিরিক্ত দৌড়ঝাঁপ করা বন্ধ রাখতে হবে, অতিরিক্ত স্ট্রেস নেওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন বা উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন তাহলে আপনাকে খুব সাবধান থাকতে হবে। আপনি যদি নতুন কোনো কাজকর্ম বা শুভ কোনো কাজকর্ম আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:16 থেকে 9:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে টাকা পয়সা কারুর কথায় আপনারা ব্যবহার করবেন না। ব্যক্তিগত মতে যদি আপনি অটল থাকেন তাহলে আপনি কোনো রকমের বাধা বিপত্তিতে পড়বেন না। আপনাদের শিক্ষাগত দিকটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু আজকে কোনো চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের শিক্ষা দীক্ষার দিকে
অনেকটা আগ্রহ বেড়ে যেতে পারে, বিদেশে গিয়ে পড়াশোনা করার যে বাসনা আপনার রয়েছে সেটা কিন্তু পূর্ণ হতে পারে। বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকর্ম করলে আপনারা সেই কাজের ক্ষেত্রে উপকারী ফল পেতে পারেন। আজকে দলবদ্ধভাবে কোনো কাজকর্মে আপনাদের সুমতি ফিরতে পারে বা কাজের ক্ষেত্রে অগ্রগতি আসতে পারে। কর্মকাণ্ডকে যদি আপনারা প্রভাবিত করতে চান বা প্রসারিত করতে চান তাহলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সেই সঙ্গে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:49 থেকে 9:03 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের ক্ষেত্রে আজকে ভালো নজর রাখা প্রয়োজন রয়েছে, যাতে সহকর্মীরা কোনো রকমের কাজের ক্ষেত্রে গাফিলাতি না করতে পারে। সেদিকে যতটা আপনি নজর দেবেন ততটা কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে লাভের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে কোনো কাজের জন্য যদি আপনি যোগাযোগ করছেন, সেই কাজের ব্যাপারে যোগাযোগ কিন্তু আজকে কোনো প্রভাবশালী ব্যক্তির মারফত ঘটতে পারে। যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসা এবং ট্রাভেলের ব্যবসায় আপনাদের লাভের পরিমাণটা কিন্তু আজকে ধারাবাহিকভাবে বৃদ্ধি হতে পারে। সমাজ কল্যাণকর কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি আজকে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা বা তাদেরকে সাহায্য সহযোগিতা করার ইচ্ছা বা মনের বাসনাটা আপনাদের পূরণ হতে পারে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা লাগানোর জন্য অত্যাধিক উৎসুক হয়ে পড়তে পারেন। এই উৎসাহের পরিমাণটা কিন্তু আপনাকে সীমিত করতে হবে, অন্যথায় কিন্তু আপনি আর্থিক দিক থেকে প্রেসারের মুখে এসে যেতে পারেন। কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে উপদেশ নিতে চায় তবে দিতে পারেন। আজকের দিনে কারুকে যেচে উপদেশ দিতে যাবেন না, এটা কিন্তু আপনার জীবনে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ওই ব্যক্তির কাছে আপনি আজকে অসম্মানের পাত্র হয়ে দাঁড়াতে পারেন। তাই আপনাদেরকে বারে বারে বলবো, নিজের বিবেক, জ্ঞান, বিচার বিশ্লেষণ ক্ষমতা সর্বদা বজায় রেখে যে কোনো পদক্ষেপ নেওয়াটা সর্বাধিক উত্তম হতে পারে। শুভ সংখ্যা 59, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো সুসংবাদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভের পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে চাইছেন বা মহাজনদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা সুন্দর রাখতে চাইছেন তাহলে অবশ্যই আপনি এটা রাখতে সক্ষম হতে পারেন। আপনার মধ্যে আজকে অলসতা বা জড়তার পরিমাণটা অনেকটা সীমিত হয়ে যেতে পারে, যার কারণে আপনারা যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে মনটাকে স্থির রাখতে পারেন। আজ শিক্ষাগত যোগ্যতা ভালো থাকার কারণে আপনাদের কোনো চাকরি বা ভালো কিছু জব প্রাপ্তির সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে আপনারা হেলায় হারাতে যাবেন না। পরিবারে কোনো ব্যক্তির কারণে আপনাদের আজকে কোথাও ভ্রমণ হতে পারে এবং তাতে আপনারা যথেষ্ট আনন্দও পেতে পারেন। বুদ্ধিভিত্তিক কাজ, গবেষণার কাজ বা বিজ্ঞান চর্চার কাজের ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি আসতে পারে। অযথা কোনো জিনিস থেকে যতটা নিজেকে দূরে সরিয়ে রাখবেন ততটা কিন্তু আপনার নিজের কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। ব্যক্তিগত উদ্দেশ্য বা ব্যক্তিগত যে কোনো টার্গেট, লক্ষ্যকে যদি আপনারা পূরণ করতে চান তাহলে ব্যক্তিগতভাবে পরিশ্রম করে সেই জিনিসটাকে আপনাকে অর্জন করতে হবে। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর উপদেশে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে সম্পন্ন হয়ে যেতে পারে। তাদের সমর্থন এবং তাদের উৎসাহে আপনারা মনোবল দ্বিগুণ পেতে পারেন। যে কোনো ধরনের দুঃখজনক পরিস্থিতি থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হতে পারেন। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের ভালো ফল আসতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। যে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনারা চুক্তি করতে চাইছেন তাহলে আজকের দিনে চুক্তি অবশ্যই করতে পারেন, তবে চুক্তিপত্র ভালো করে যাচাই করা অত্যাধিক প্রয়োজন রয়েছে।
আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা 6 মিনিট থেকে 9টা 28 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে জমি বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ে দালালি থেকেও আপনাদের ভালো পরিমাণে কমিশন আসতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে একটু আপনারা ধৈর্য রাখুন, আপনি মন পছন্দের জীবনসঙ্গীর খোঁজ আজকের দিনেই পেতে পারেন। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।